হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আমি রওনা দিচ্ছি এখন রংধনু পার্কের উদ্দেশ্যে। সো এটা হচ্ছে আমাদের সৈয়দপুরের একটা পার্ক। সো এখানে আমরা বেড়াইতে যাচ্ছি। আজকে প্রায় অনেক দিন পর বের হলাম ফ্রেন্ডদের সাথে। এখানে একটু বের হব, আড্ডা দিব, একটু ফটোশ্যুটের কাজ বাকি আছে। সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। সো অলরেডি চলে আসলো আমাদের গন্তব্যস্থল, সেটা হচ্ছে আমাদের রংধনু পার্ক। এই পার্কে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সো আজকে অনেক দিন পর আবার চলে আসলাম। আমি প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারে। সো আমার টিকিটের দামটা মনে নাই, কত হতে পারে। তারপর উনি বললো 30 টাকা। সো ফাইনালি আমাদের হাতে টিকিট চলে আসছে। এখন আমরা ভেতরে যাব। সো আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো লাগলো। এখানে একটা খুব সুন্দর ব্রিজ তৈরি হয়েছে, আপনারা চাইলে আসে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের স্পেশাল রংধনু পার্ক। এখানে একটু আমি ন্যাকামো করে নিলাম, একটু ন্যাকামি করে নিচ্ছি। সো আমার ক্যামেরাম্যান কখনো বোরিং ফিল করে না। তারপরে আমি কি করব ভাবতে পারতেছি না। এই যে একটা বাদরের কাছে চলে গেলাম, যাকে দেখে আমি পুরাটাই ক্রাশ। তারপর হরিণ ভাই আমাকে ডাকলো ওর কাছে। যেতে যেতে দেখলাম হাতি মামাও বেকু হয়ে আছে আমার জন্য। সো তাকে একটু আদর করলাম, আদর করতেছি, তার সাথে একটু দোলনা দুলে নিলাম। সো কি করব তারপরে চলে গেলাম একটু আমার ভাইয়ের কাছে। এটা হচ্ছে আচারওয়ালা ভাইয়া, যার আচার এখানে অসাম, যেটা খেতে খুব ভালো লাগে। তারপরে আমি চলে গেলাম আমার অতীতে, পাস্ট লাইফে, যে স্লিপারে আমি প্রচুর খেলতাম। খেলতে খেলতে তো দাঁত পা ভেঙেই গেল। এখন কি করব বুঝতে পারছি না, কিন্তু কোনো পার্টনার পাচ্ছিলাম না। তাই ভাবলাম এর সাথে একটু শয়তানি করি। করতে করতে চলে গেলাম সেই আচার মামার দোকানে। উফ, দেখে তো মুখে পানি চলে আসলো। উফ, কি এই যে একটা মজা, একটু চেটেই নিলাম। তারপরে আমি যাচ্ছি হচ্ছে আপনাদের নৌকাতে, কিন্তু মন খারাপ, নৌকা চলতে পারতেছে না। ভাবলাম নিজে চেষ্টা করি, তাও হচ্ছে না। তারপরে আমি চলে গেলাম আমার ছোট্ট সেই গাড়িটাতে, যেটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটাও চালু হইল না। বাই দ্য ওয়ে আমি চলে গেলাম দোলনায়। সো আমি দুলতে দুলতে বাড়ি চলে গেলাম। বাই।